এখানে পচা গলা লাশের সারি। আসবে কি তুমি আমাদের সাথে? আমরা সংগ্রাম করেছিলাম দেশকে বাঁচানোর জন্য, আমরা মরেছি দেশকে বাঁচানোর জন্য। আমরা এখন পচা গলা লাশ, গলিত লাশ। তোমরা আসবে কি আমাদের সাথে? যদি আসো তবে শুনবে গন্ধ, পচা গলা গন্ধ, লাশের গন্ধ। এখানে ভন ভন করে মাছি, এখানে আরও অনেক পোকামাকড়ের দল আছে। আমরা এখন লাশের সারি। আমরা দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছি, দেশকে বাঁচিয়েছি। বিনিময়ে আমরা লাশ হয়ে গিয়েছি, শহীদের মর্যাদা পেয়েছি। আমরা লাশ, শহীদের মর্যাদাপ্রাপ্ত লাশ, গলিত পচা গলা লাশ। তোমরা আসবে কি আমাদের সাথে? আমাদের আরও ভাই বোন আছে, তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কেউ হারিয়েছে পা, কেউ হারিয়েছে হাত, কারো বা ফুসফুস ফেটে গেছে কিছুটা। তারপরও তারা বেঁচে আছে, কাতরাচ্ছে। ফুসফুস ফেটে গেলে কি মানুষ বাঁচে? বাঁচে না তো। তারা বেঁচে আছে, যেহেতু তাদের বয়স কম তার জন্য তারা বেঁচে আছে, কিন্তু মরণ যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। তারাও আসবে আমাদের কাছে। কিছুদিন পর তারা এসে যাবে, আবার লাশের সারি হবে, আবার দুর্গন্ধ ছড়াবে, পচা গলা লাশের গন্ধ। মাছি উড়বে, ভন ভন করবে। আমরা লাশ, আমরা শহীদের মর্যাদা পেয়েছি। যারা বেঁচে আছে তারাও প্রতীক্ষা করছে কবে তারা চলে যাবে পরপারে। তুমি আসবে আমাদের সাথে? আমরা বীর যোদ্ধা, আমরা দেশকে স্বাধীন করতে জানি, মুক্ত করতে জানি। তোমাদের মতো ঘরে বসে থাকা মানুষ আমরা নই। আমরা রাজপথে নেমেছিলাম দেশকে মুক্ত করার জন্য। আমরা শহীদ, আমরা বীর, আমরা শহীদ। যদিও আমরা পচা গলার লাশ হয়ে গিয়েছি, তাতে কিছু এসে যায় না। আমরা শহীদের মর্যাদা পেয়েছি, এতেই আমরা ধন্য। দেশকে বাঁচিয়েছি, দেশকে রক্ষা করেছি। আমি আমার লেখা কবিতা পচা গলা লাশ পড়লাম। ধন্যবাদ।